আজ কোন মন্দিরে চলে এলাম। আজ হাঁটু হাঁটু করে বেরিয়ে গিয়েছিলাম সাধনার বিখ্যাত বাসলি মাতার মন্দিরে যাবার উদ্দেশ্যে। চলে এলাম মন্দিরের গেটের সামনে। এ হলো মাতার মন্দির। চলো মাতার অলৌকিকতার বিষয়ে কিছু কথা তোমাদের বলি। শোনা যায় এখানে দুই ভাই সাধক চণ্ডীদাস এবং দেবীদাস এখানে দেবীর আরাধনা করতেন। একদিন বিষ্ণুপুরের সাকারি শঙ্করাজ মুনি শাখাপালা বিক্রি করতে এসে ক্লান্ত হয়ে মন্দিরের পাশের পুকুর ঘাটে বিশ্রাম করেন। হঠাৎ এক কিশোরী মেয়ে পুকুর ঘাট থেকে সাকারিকে ডাক দেয়। মেয়েটি স্মৃতিতে সিঁদুর ও পরনে লাল পাড় শাড়ি। মেয়েটি বলে, বাবা আমার শাখাগুলি ঠান্ডা হয়ে গেছে, আমায় নতুন এক জোড়া শাখা পরিয়ে দাও। শাকারি বলেন, মা পুকুর ঘাটে অশুভ সময়ে শাখা পড়তে নেই। কিন্তু মেয়েটির জেদের কাছে তিনি হার মানেন এবং শাকারি যখন মেয়েটির হাত ধরেন তিনি এক আলাদা অনুভূতি পান। হাত দুটো বরফের মতো শীতল। মেয়েটি বলে, টাকার চিন্তা করবেন না বাবা, আমার বাবা চণ্ডীদাস ও জ্যাঠামশাই দেবীদাস মন্দিরের ভিটাতেই আছেন, ওনাদের কাছে চেয়ে নেবেন। আর যদি না দেন তবে বলবেন উত্তরের কলঙ্গায় কড়ি রাখা আছে। শাকারি চণ্ডীদাসের কুটিরে গিয়ে পড়া নাড়েন। দুই ভাই বাইরে এলে শাকারি তাদের মেয়ের শাখা পড়ার কথা বলেন। চণ্ডীদাস অবাক হয়ে হেসে বলেন, আমাদের তো বিয়েই হয়নি, মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু যখন শাকারি সেই উত্তরে কলঙ্গার গচ্ছিত কড়ির কথা বলেন তখন চণ্ডীদাস গিয়ে দেখেন ঠিক সেইখানে কড়ি রাখা আছে। দুই ভাইয়ের মনে তখন ভক্তির উদয় হয়। তারপর সবাই মিলে দৌড়ে পুকুর ঘাটে যান, কিন্তু সেখানে কেউ থাকে না, চারিদিক জনশূন্য। শাকারি তখন কেঁদে ওঠেন, বলেন, মা তুই কি তবে আমার সাথে ছলনা করলি? দেখা দে মা। ঠিক তখনই পুকুরের মাঝখানে টলটলে জল ভেদ করে দুটি হাত উপরে উঠে আসে। সেই হাতে চকচক করছে সেই নতুন শাখা। চণ্ডীদাস ও শাকারি তখন বুঝতে পারেন স্বয়ং দেবী বাসলি মাতা এসে শাখা পড়ে গেছেন। এই অলৌকিক বিষয়ে এখানে কিছু কথা লেখা আছে, কেউ এলে পড়বে। তারপর চলে এলাম বড় কালী মেলা। এখানে কালী পুজো খুব ধুমধামের সঙ্গে হয়। ভেতরে মায়ের মূর্তির অবশিষ্টাংশ আছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই তো।